যারা জিদ্দার বুমেরাংয়ের অফিসিয়াল পোস্টার দেখার পরে বলেছিল যে জঘন্য পোস্টার হয়েছে, কার্টুন টাইপের পোস্টার হয়েছে, জোকার টাইপের পোস্টার হয়েছে, জিদ্দার বুমেরাংয়ের যে অফিসিয়াল টিজারটা গতকাল লঞ্চ করা হয়েছে, রিলিজ দেওয়া হয়েছে, সেই টিজারটাও কি তাদের জঘন্যই মনে হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো জিতের বুমেরাংয়ের টিজার আপলোড দেওয়া হয়েছে, তো টিজারটা রিয়াকশান তো অবশ্যই দেবো। অ্যান্ড যে সমস্ত ক্রিটিকরা অ্যান্ড যে সমস্ত জিতের হেটার্সরা এই সমস্ত বাজে বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়াচ্ছে, তাদেরকে উচিত শিক্ষাটা দেবো আজকের এই ভিডিওতে। তার কারণ জিদ্দা যে প্রচেষ্টাটা দেখিয়েছেন এই টিজারটার মাধ্যমে, আমরা বুঝতে পারছি যে বুমেরাং সিনেমাটা কীরকম হতে চলেছে, কীরকম মানে আইডিয়ায় করা হয়েছে। এটা সবচেয়ে বড় কথা বন্ধুরা, টিজারটা যদি আমি ব্রেকডাউন করি আমরা, তাহলে বুঝতে পারবো যে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করা হয়েছে। ভিএফএক্সের কাজ কি বলবো, বাংলা সিনেমার ইতিহাসে এই রকম লেভেলের ভিএফএক্সের কাজ, এই রকম লেভেলের গ্রাফিক্সের কাজ আমরা দেখিনি এর আগে। অনেস্টলি স্পিকিং দেখিনি। তার কারণ এটা পুরোপুরি অন্য ধরনের ছবি। আমরা হলিউডে এরকম কাজ দেখি, কোরিয়ান সিনেমাতে এই রকম টাইপের কাজ দেখে থাকি, বাট এটা বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে ইটস নট পসিবল। এটা ভাবা যায় না। কদিন আগে তো ভাবা যেত না, সত্যি ভাবা যেত না। তার কারণ প্রথম পয়েন্ট হচ্ছে ব্রেন, আইডিয়া, বুদ্ধি, ইন্টেলিজেন্ট হতে হবে যে সমস্ত পরিচালক এই সমস্ত চিন্তাভাবনা করবে। অ্যান্ড প্রডিউসার যে থাকবে তাকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা সেখানে ঢালতে হবে। সেই টাকাটা সে ইনভেস্ট না করলে এই রকম একটা আউটপুট বেরোবে না। তুমি যত ভালো ইনপুট দেবে তার আউটপুটটা কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো কিন্তু বেরোবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট এই যে সাহসিকতাটা, এই যে টাকার ব্যাপারটা, এই যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা, এটা কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্টস অ্যান্ড জিৎ ফিল্মস হাউস কিন্তু এটা করে দেখিয়েছে। জিতের প্রোডাকশন হাউস কখনোই তারা কিন্তু যে কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ তারা করে না। সুতরাং তারা তাদের মতো করে চেষ্টা করেছে যথেষ্ট কিছু খাটার। অ্যান্ড আমরা যে আউটপুট হিসাবে যেটা দেখতে পেয়েছি ভিজুয়ালে, টিজারটা ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং টিজার। বুমেরাংয়ের টিজার আউটস্ট্যান্ডিং হয়েছে, দারুণ লেগেছে টিজারটা। একদম ঝকঝকে তকতকে কাঁচের মতো লাগছে টিজারটা। হয় না একটা জিনিস ফিল কাজ করে একটা মনের মধ্যে যে ভাই একটা বিদেশি ছবি দেখছি, যেন বিদেশি একটা সিনেমার টিজার দেখছি, একটা হলিউড সিনেমা, ইংলিশ সিনেমার সেই রকম লাগছে। ঠিক আছে, তো জিতের যে সমস্ত এন্ট্রি, জিতের এখানে ক্যারেক্টারটার নাম হয় সমর সেন, আমরা দেখতে পাচ্ছি জিতের একটা স্বপ্ন রয়েছে, যে স্বপ্নটাকে সে বাস্তবায়িত রূপান্তরিত করতে চায়, স্বপ্নটা যেন সাকসেসফুল হয়। তার জন্য সে একটা ইতিহাস তৈরি করতে চায়, ক্রিয়েট হিস্ট্রি, একটা নতুন ইতিহাস কিন্তু সে তৈরি করে যেতে চায়, যার জন্য তাকে সবাই মনে রাখবে। অ্যান্ড জিতের মেবি এরকম আমার টিজারটা দেখে যেটা মনে হলো যে জিৎ হয়তো কোনো কারোর খারাপ দেখতে পারে না বা সবাইকে উপকার করতে চায়। সেক্ষেত্রে একটা আমরা টিজারে ছোট্ট ঝলক টাইপের দেখলাম যে একটা বাচ্চা ঘুড়ি লুটতে গেছে, ঘুড়ি হয়তো আটকে গেছিলো, হয় না বাচ্চারা ঘুড়ি ধরতে যায়, তো সে একটা ছাদের মাথায় উঠেছে, একটা বাড়ির কোনো একটা সানসেট টাইপের কোনো উইন্ডোতে, জানলাতে, তো সেখান দিয়ে সে পড়ে যাচ্ছিল ঘুড়িটা ধরতে গিয়ে। তো সেখান থেকে জিৎ তারই আবিষ্কৃত, অর্থাৎ সমর সেন তার আবিষ্কার করে সেই যে বাইক, উড়ন্ত বাইক, ঠিক আছে, যে রেসিং কার যেটা আকাশে ফ্লাইং করে, ওড়ে, তো সেই বাইক নিয়ে সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে উড়ে উড়ে বাচ্চাটাকে বাঁচাতে যাচ্ছে। সো দারুণ কনসেপ্ট, ঠিক আছে, একটা অন্যরকম একটা ডিফারেন্ট টাইপের কনসেপ্ট আনা হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। এটা দারুণ একটা সুখবর। এতে কোনো রকম নোংরামি নেই, কোনো রকম জঘন্যতম নেই, কোনো রকম অস্বাভাবিকতা নেই, কোনো রকম কার্টুন টাইপের জিনিসপত্র এটা নেই। এটা অত্যন্ত রিয়েলিস্টিক। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমরা ছোটরা অনেক সময় ভাবি টাইম মেশিনের কথা। আমরা কিন্তু ছোটোবেলায় আলোচনা করতাম, ডিসকাস করতাম আমরা বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলে, যে যদি একটা টাইম মেশিনের মতো কিছু থাকতো আমরা হয়তো অতীতে ফিরে যেতে পারতাম, কিংবা যদি এমন কিছু একটা ঘটতো, এমন কিছু সিস্টেম থাকতো। এখন যেহেতু বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, সায়েন্স অনেক কিছু ডিফারেন্ট টাইপের জিনিস আবিষ্কার হচ্ছে, সায়েন্স অনেক এগিয়ে গেছে, সুতরাং যদি এরকম হতো যে ভবিষ্যৎটা আমরা দেখতে পেতাম বা এমন কিছু আবিষ্কার করতাম যেটা কোনোভাবেই সম্ভব নয় বর্তমান যুগে, বাট সেটা যেন সম্ভব হয়ে যাবে। অসম্ভবকে সম্ভব করার জন্য যা যা করণীয়, এত তো সায়েন্স উন্নত হয়েছে, সেরকম যদি আমরা একটা পাওয়ার থাকতো, আমি যদি এরকম কিছু আবিষ্কার করতাম, তাহলে তো অনায়াসে যা খুশি তাই করতে পারতাম, সবাইকে বাঁচাতে পারতাম, দেশে কোনো রকম ভিক্ষুক থাকতো না,
কেউ অনাহারে প্রাণ দিত মানে যেত না কারোর। তো এরকম যদি কিছু করা যায়, তো এই জিনিসটা দারুণ একটা কনসেপ্ট। অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা রুক্মিণীর যে ক্যারেক্টারটা, ঠিক আছে, অসাধারণ লাগছে। কিন্তু রুক্মিণী যে একটা ভালো অভিনেত্রী সেটা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে। যখন বলছে নিশা, মানে তার নাম নিশা, এরমভাবে যে সুর করে যেটা বলছে প্রপার একদম, রুক্মিণী কিন্তু একটা জলজন্ত মানুষ, তাকে ওইভাবে সেই রকম রুক্মিণীকে কিন্তু ডবল একটা রূপ দেওয়া হয়, জিৎ সেটাকে মানে আবিষ্কার করে, লাইক ওইভাবে একটা সাইন্টিফিক্যালি সাইফাই টাইপের একটা তৈরি করেন, রোবট টাইপের। তাকে তুমি যেটাই বলবে সে সেটাই করবে, সেটাই শুনবে, এইরকম টাইপের একটা কিন্তু আবিষ্কার হয়েছে। সুতরাং একটা যে প্রপার একটা যে পরিবেশ গঠন করা হয়েছে, প্রপার একটা কি বলবো ওটাকে, সেট আপ যে করা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ঠিক আছে, এইরকম একটা মানে সেটের মধ্যে দাঁড়িয়ে সৌরভের ক্যারেক্টারে দারুণ একটা কমেডির ক্যারেক্টার রয়েছে। জিতকে দুভাবে এখানে দেখা যাবে। জিত কিন্তু শুধুমাত্র যে সায়েন্টিস্ট সেটা না, জিত একটা নর্মাল মানুষও, ঠিক আছে। এবং যখন তার মানে অন্য টাইপের মুডে থাকে তখন সে দেখলাম যে মদ নিয়ে একটা দারুণ কমেডি কিন্তু সিনস দেখা গেল। খরাজ রয়েছে এখানে, খরাজ মুখার্জি লেজেন্ড, রজতব দত্ত রয়েছে, সমস্ত মানে বাঘা বাঘা যারা অভিনেত্রী কিন্তু রয়েছে। সুতরাং সৌভিক কুণ্ডুকে হ্যাটসঅপ জানাতেই হবে এরকম একটা প্রজেক্ট বাংলায় বানানোর জন্য। ঠিক আছে, আমরা জানি সৌভিক কুণ্ডু নতুন নতুন কনসেপ্ট কিন্তু বাংলায় আনেন। সুতরাং জিতের যে যে পোর্শনগুলো ছিল আউটস্ট্যান্ডিং, বিভিন্ন রকমের চশমাতে তাকে দেখা গেছে, বিভিন্ন রকমের চশমার ফ্রেমে জিতকে দেখা গেছে। এছাড়া যে শটগুলো রয়েছে, একটা অ্যাকশানও দেখা গেছে, দারুণ লেগেছে ওই অ্যাকশানটা কিন্তু। ঠিক আছে, সুতরাং একটা কমেডি রয়েছে, অ্যাকশান রয়েছে, একটা মিস্ট্রি ক্যারেক্টার রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে না একটা দারুণ ছবি আসতে চলেছে কিন্তু বুমেরাং। ঠিক আছে, সো আউটস্ট্যান্ডিং লেগেছে আমার টিজারটা। যারা যারা জিদ্দার হেটার্স রয়েছে, আমি জানি যে তোমরা টিজারের না কিচ্ছু বোঝোনি, আর তোমরা ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, তাই জন্যই তোমাদের এই টিজারটা হয়তো জঘন্য লেগেছে, পোস্টারটা তো তোমাদের জঘন্যই লেগেছিল। সো এইরকম কাজকে সাপোর্ট করা উচিত, এবং এই কাজটাকে যদি ইয়াং জেনারেশনটা, যেটা অনেক গুণ বেশি আমাদের এখানে, তারা যদি সাপোর্ট করে, যদি সবাই সাপোর্ট করে, সবাই এগিয়ে আসে, তাহলে কিন্তু এই বুমেরাং সিনেমাটা অবশ্যই সুপারহিট হবে। এবং এই সিনেমাটাকে সবাইকে কিন্তু সাপোর্ট করার দরকার, তার কারণ অনেক বাজেটের কিন্তু এটা সিনেমা। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকে আমার রিভিউ। তো তোমাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও। এই সিনেমাটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।